বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশের সকল মুসলিম ভাই বোনদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। পরম করুণাময় মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের নামে শুরু করছি। দেখেন, আপনাদের মাঝে একটা গল্প উপস্থাপনা করছি। গল্পটি শুনলে আপনাদের একটু ভালোই লাগবে, তাই একটু ভেবেচিন্তে দেখবেন কি বলতেছি। সাইয়েদনা আদম আলাইহিস সালামকে যখন দুনিয়ার জমিনে প্রেরণ করলো, যখন হাওয়া আলাইহিস সালামের সাথে মিলিত হলো, তারপরে পৃথিবীর দুনিয়ার জমিনে যখন তারা সংসার শুরু করেছে, সাইয়েদনা আদম আলাইহিস সালামের একমাত্র শত্রু ছিল ইবলিস। আবার আদম আলাইহিস সালামের অনেকগুলো সন্তান হয়েছিল, এর মধ্যে এই ইবলিসের একমাত্র অনুসারী ছিল কাবিল। কাবিলের ইবলিসের অনুসারী ছিল, তার মানে আদম আলাইহিস সালামের সন্তানের একমাত্র শত্রু ছিল কাবিলের শয়তানের অনুসারী কাবিল। তদ্রূপ ইব্রাহিম আলাইহিস সালামের সময় যেমন নমরুদের সময় ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নবী হিসাবে প্রেরণ করলেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম ধর্ম প্রচার করত। তখন তৎকালীন সময়ে ইসলামের বড় শত্রু ছিল নমরুদ। আবার যখন ফেরাউনের আমল ছিল, তখন ফেরাউনের আমলে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ইসলামের জন্য প্রেরণ করলেন। তো মুসা আলাইহিস সালাম ফেরাউনকে পরাজিত করে মুসা আলাইহিস সালাম তার রাজত্ব কায়েম করল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ছিল আবু জাহেলকেও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদের পরাজয় করে ইসলামের বিজয় ঘোষণা করলেন। তদ্রূপ বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে জামাত ইসলামের চরম শত্রু হলো আওয়ামী লীগ, বিএনপি। এরাই ইসলামের শত্রু। এদেরকে পরাজয় করার জন্য ইসলামী দলগুলোকে সাপোর্ট করে সকল মুসলিম ভাই বোনদের উচিত ইসলামী দলগুলোকে সাপোর্ট করে এদের পরাজয় করে ইসলামকে বিজয়ী করে বাংলাদেশে ইসলামের আলোকিত করতে হবে। এটা সকল মুসলিমেরই দায়িত্ব। সুতরাং আপনারা সুন্দরভাবে আমাদের বিবেক বুদ্ধি দিয়ে বিচার করবেন কথাগুলো ভুল বললাম কিনা, এবং ইসলামের দিকে আপনারা এই আবু জাহেল আবু লাহাবের অনুসারীদের বর্জন করে ইসলামকে গ্রহণ করে আপনারা ইসলামী দলগুলোকে ভোটের মাধ্যমে নির্বাচিত করুন। এটা দেশ ও জাতির মঙ্গল হবে, প্রত্যেকটা জনমানুষেরই কল্যাণ হবে। সবাইকে এই আশা প্রত্যাশা জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।